আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক প্রশ্নবিদ্যা 2025 ক্লাস 10 ভলিউম 2 লাইফ সায়েন্সের অনুশীলনী। পেজ নম্বর রয়েছে আমাদের 882 পেজ। আমাদের প্রথম দুইয়ের দাগের প্রথম প্রশ্ন রয়েছে উদ্ভিদের বৃদ্ধিজ চলন নিয়ন্ত্রণ করে অক্সিন হরমোন। তারপরে প্রশ্ন রয়েছে কোন কোন ফুলের পরাগরেণু যখন ওই ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে স্বপরাগযোগ বলে। 3 নম্বর প্রশ্ন হেটারোজাইগাস জীবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি সর্বদা অপ্রকাশিত থাকে। 4 নম্বরের প্রশ্ন ব্যক্তিজনী জাতিজনীকে পুনরাবৃত্তি করে সূত্রটির প্রবক্তা হলেন হেকেল। 5 নম্বর প্রশ্ন ব্রঙ্কাইটিস রোগে শ্বাসনালীর মিউকাস ঝিল্লি আক্রান্ত হয় এবং শুকনো কাশি হয়। 6 নম্বর প্রশ্ন ডিএনএ ও আরএনএ উভয়ই দেখা যায় এমন পিরিমিডিন বেস হলো সাইটোসিন। তারপরে আমরা আসছি সত্য মিথ্যা নিরূপণ করো। ল্যাটিসিয়াস ডরসি হাতকে দেহ অঙ্গের নিকটবর্তী হতে সাহায্য করে, সত্য। হাইড্রা কোরকোদ্গম পদ্ধতিতে জনন সম্পন্ন করে, সত্য। অটোজোমাল প্রচ্ছন্ন জিনবাহিত রোগ হলো হিমোফিলিয়া, মিথ্যা। হিমোফিলিয়া একটা এক্স ক্রোমোজোম বাহিত রোগ। আচরণ অভিযোজন প্রক্রিয়ার সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত, সত্য। মৃত্তিকা দূষণের মাধ্যমে পলিও রোগ সংক্রামিত হয়, মিথ্যে। গুজরাটের গির অরণ্যে এক সিংহ গন্ডার সংরক্ষণ করা হয়, মিথ্যে। গুজরাটের গির অরণ্যে আমাদের সিংহ সংরক্ষণ করা হয়। তারপরে আমরা চলে আসব আমাদের এ স্তম্ভ বি স্তম্ভ মেলানো। এ স্তম্ভে রয়েছে অ্যাসিটাইল কোলিন। অ্যাসিটাইল কোলিন হবে নিউরো ট্রান্সমিটার। তারপরে রয়েছে ক্ষয়িষ্ণু দশা হবে বার্ধক্য। তারপরে রয়েছে 44A+XY, এটা পুরুষ মানুষের ক্রোমোজোম বিন্যাস তারপরে জীবন্ত জীবাশ্ম রয়েছে আমাদের আর্কিওপটেরিক্স। তারপরে রয়েছে ক্যান্সার হবে আমাদের তেজস্ক্রিয় দূষণ। তারপরে রয়েছে সুপ্রারেনাল গ্রন্থি আমাদের হবে অ্যাড্রিনাল। এরপরে আমরা চলে আসব পরের পেজে আমাদের রয়েছে বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। প্রথম প্রশ্ন রয়েছে পৃষ্ঠপাগনা, পায়ুপাগনা, শনিপাগনা, পুচ্ছপাগনা। এখানে বিসদৃশ্য হবে শ্রোণীপাগনা। তারপরে রয়েছে মূলের নেগেটিভ জিওট্রপিক চলনের উদাহরণ হলো শ্বাসমূল, লবণাম্ব উদ্ভিদের শ্বাসমূল। তারপরে রয়েছে নিচের প্রথম শব্দজোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটি শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। প্রথম রয়েছে উদ্ভিদ সাইটোকাইনেসিস, কোষপাত গঠন, এটা হবে প্রাণী সাইটোকাইনেসিস হবে ক্লিভেজ। মিষ্টি আলু আমাদের কিভাবে মূলের সাহায্যে প্রাকৃতিক অঙ্গজ বংশ বিস্তার করে। তারপরের প্রশ্ন রয়েছে হিমোফিলিয়া বি রোগে আক্রান্ত ব্যক্তির দেহে রক্ত তঞ্চনকারী কোন ফ্যাক্টরটি উৎপন্ন হয় না। আমাদের হিমোফিলিয়া বি এর ক্ষেত্রে ফ্যাক্টর 9 উৎপন্ন হয় না। তারপরে প্রশ্ন মৌমাছিরা কখন চক্রাকার নৃত্য প্রদর্শন করে। মৌমাছিরা যখন খাদ্যের সন্ধান পায় তখন তারা চক্রাকারে নৃত্য প্রদর্শন করে। তারপরের প্রশ্ন রয়েছে তিনটির মধ্যে তিনটি অপর একটি বিষয়ের অন্তর্গত। এখানে হবে আমাদের অ্যান্সার নাইট্রোজেন চক্র। তারপরের প্রশ্ন রয়েছে গঙ্গা নদীর দূষণের ফলে প্রাণীর জীববৈচিত্র্যের বিপন্নতার দুটি উদাহরণ দাও। এখানে অ্যান্সার হবে আমাদের ডলফিন ও শুশুক।